حدود أن তো শান্তিতে থাকতে দেয় না মানুষ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন, সহি সালামতে আছেন। তো আওয়াজ আশা করি ক্লিয়ার শোনা যাচ্ছে। যদি কোনো অস্পষ্টতা থাকে জানাবেন কষ্ট করে। ঠিক আছে? কোথাও বুঝতে অসুবিধা হলে জানাবেন। তো আমাদের হাতে সময় কম, যেহেতু ঈদুল আজহা ইতিমধ্যে চলে এসেছে। আমরা মূলত আমাদের যেহেতু অনলাইন প্রতিষ্ঠান আমরা বন্ধ দিতে চাই না, তারপরেও শিক্ষার্থীদের দিকে তাকিয়ে এবং সব দিক বিবেচনা করে কিছু সময় হলেও প্রাতিষ্ঠানিক কার্যক্রম অফ রাখতে হয়। তবে আমি আলহামদুলিল্লাহ ২৪ ঘন্টাই কাজের মধ্যে আছি। আমার ব্যক্তিগত কোনো বন্ধ নেই। তো যাই হোক, এখন আমাদের যেহেতু হাতে সময় কম এবং আমরা মোটামুটি যেই কিতাবগুলো আমাদের নেসাবের মধ্যে আছে সবগুলোই কম বেশি পড়েছি। তো আজকে এই কিতাবটা এটা মিশকাতুল মাসাবিহ প্রথম খণ্ড। অন্যান্য কিতাব আমরা কম বেশি পড়েছি। তো ইনশাল্লাহ কুরবানির পর যখন মাদ্রাসা আবার দরস চালু হবে তখন সবগুলো কিতাবেই কম বেশ প্রতিনিয়ত হবে। আমরা নতুন করে একটা খানদানি মিকদার নামে একটা অপশন চালু করব। এটা ওখানে কোন কিতাব কতটুকু হবে ওইটা ইনশাল্লাহ ওখানে থাকবে। আচ্ছা, যাই হোক, তো আপাতত মিশকাতুল মাসাবি অল্প কিছু সময় দরস হবে, অল্প কিছু সময়। তারপরে আপনাদের পরীক্ষা তো হবে সম্ভবত মঙ্গলবার দিন হবে। তো কিভাবে পরীক্ষা হবে, কোন সিস্টেমে পরীক্ষা হবে, কি কি প্রশ্ন আসতে পারে, এই বিষয়ে কিছুটা ধারণা দেওয়া হবে। তো প্রথমে আমরা কিতাব পড়ি কিছুটা, তারপরে ইনশাআল্লাহ সম্পর্কে আলোচনা হবে। দেখেন, বিসমিল্লাহির রহমানির রহিম। বাবু তাতহীরিন নাজাসাত, আল ফাসলুল আউয়াল। عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم: إذا شرب الكلب في إناء أحدكم فليغسله 7 مرات. متفق عليه. وفي رواية لمسلم: طهور إناء أحدكم إذا ولغ فيه الكلب أن يغسله 7 مرات أولاهن بالتراب. নাজাসাত এই শব্দটা নাজাসাতুন এটার বহুবচন হিসাবে ব্যবহার করা হয়। আর অনেকে বলেছেন নাজাসুন এর বহুবচন।
আর তাতহির শব্দটা বাবে তাফঈলের মাসদার। নাজাসাত এটাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে নাজাসাতে জাতি আর একটা হচ্ছে নাজাসাতে আরিজি। নাজাসাতে জাতি বলা হয় যেটা সৃষ্টিগতভাবেই অপবিত্র, নাপাক। যেমন ধরেন কুকুর, পেশাব পায়খানা, ঠিক আছে, এরপরে আরো যা যা আছে, শুকুর, এগুলো মানে এটা সত্তাগতভাবেই নাপাক। মানুষ যে সৃষ্টি হয় যেই পানির দ্বারা, এই পানিটাও সত্তাগতভাবে নাপাক। নাপাক পানি থেকে সৃষ্টি হওয়া মানুষের মধ্যে কত অহংকার। তো এগুলো হচ্ছে নাজাসাতে জাতি, যেটা হচ্ছে সত্তাগতভাবে অপবিত্র। আরেকটা হচ্ছে নাজাসাতে আরিজি, যেটা অস্থায়ী বা বহিরাগত কারণে অপবিত্র হয়ে থাকে। যেমন ধরেন মানুষের শরীর এটা পুত পবিত্র, এখানে একটা নাপাকি লাগার দ্বারা এটা সাময়িকভাবে নাপাক হয়ে যায়, পরিষ্কার করার দ্বারা আবার পবিত্র হয়ে যায়। এখানে যে হাদিসগুলো নিয়ে আসা হয়েছে এটা মূলত নাজাসাতে আরিজি সম্পর্কে এই হাদিসগুলো আসবে, অর্থাৎ কোনো পবিত্র বস্তু কিন্তু সেটার মধ্যে কোনো অপবিত্র বস্তু মিশে যাওয়ার দ্বারা সাময়িকভাবে সেই বস্তুটা নাপাক হয়ে যায়। প্রথম হাদিসে বলা হচ্ছে ইদা শারিবাল কালবু ফি ইনা ইয়াহাদিকুম, যখন তোমাদের কারো পাত্র থেকে কুকুর পানি পান করে, ফাল্যাগসিলহু সাবআ মাররাত, সেজন্য সেটা 7 বার ধৌত করে নেয়। আরেক বর্ণনায় আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ওয়ালাগা ফিহিল কালবু আইয়াগসিলাহু সাবআ মাররাত উলাহুন্না বিত্তুরাব, তোমাদের কারো পাত্রে যখন কুকুর মুখ দেয় তখন তার পবিত্রকারী পদ্ধতি হলো 7 বার ধৌত করা এবং প্রথমবার মাটি দ্বারা ঘর্ষণ করা, মাটি দ্বারা ঘষবে, আর বাকি 6 বার পানি দ্বারা ধৌত করে নেবে। জি, এরপর দেখেন وعنه قال قام أعرابي فبال في المسجد فتناوله الناس فقال لهم النبي صلى الله عليه وسلم دعوه وهرقوه على بوله سجلا من ماء أو ذنوبا من ماء فإنهما بعثتم ميسرين ولم تبعثوا معسرين رواه البخاري। দেখেন এই হাদিসে বলা হচ্ছে যে হযরত আবু হুরায়রা থেকে বর্ণিত এই হাদিসটা, তিনি বলেন একবার এক বেদুইন লোক সে দাঁড়িয়ে মসজিদে পেশাব করে দিল, ফাতানা ওয়ালাহুন নাসু, ফলে লোকেরা তাকে ঘিরে ধরলো, আরে ভাই কি করতেছো তুমি, মসজিদে পেশাব পায়খানা করতেছো, এটা কি পেশাব পায়খানা করার জায়গা? ফাকালা লাহুমুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাউহু, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বললেন তাকে ছেড়ে দাও, তাকে পেশাব করতে দাও। আহরিকু আলা বাউলিহি সিজলান মিন মাইন, তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও। আও জানুবান মিন মাইন, অথবা তিনি জানুবান মিন মাইন এই শব্দ বলেছেন। ফাইন্নামা বুইসতুম মুয়াসসিরিন, কেননা তোমাদেরকে সহজ পন্থা অবলম্বনকারী হিসাবে প্রেরণ করা হয়েছে, অর্থাৎ মানুষের কাছে তোমাদেরকে পাঠানো হয়েছে তোমরা মানুষের সাথে সহজ পন্থা সহজ পদ্ধতি অবলম্বন করবে। ওয়ালাম তুবআসু মুআসসিরিন, জটিলতা সৃষ্টিকারী রূপে তোমাদেরকে প্রেরণ করা হয়নি। মূলত এই যে আরাবি সেই ব্যক্তি কে ছিল, এই আরাবি ব্যক্তির নাম সম্পর্কে একাধিক মত পাওয়া যায়। তিনি নও মুসলিম ছিলেন। আব্দুল্লাহ ইবনে নাফে মাদানি উনি বলেন সেই আরাবি বা নও মুসলিম ব্যক্তির নাম ছিল আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু আনহু। অনেকেই বলেন তার নাম ছিল আবুল হুসাইন ইবনে ফারেস। আর অনেকেই বলেন অর্থাৎ আবু মুসা আল মাদিনী, উনার মতে উনার নাম হচ্ছিল জুল খুওয়াইসারাহ। আচ্ছা, যাই হোক, অনেকে অনেক কথা বলেন আর কি। আবুল হুসাইন ইবনে ফারেসের মতে তিনি ছিলেন ওয়াইনা ইবনে হুসাইন, একাধিক মত পাওয়া যায়। আচ্ছা, তারপর দেখেন وعن أنس قال بينما نحن في المسجد مع رسول الله صلى الله عليه وسلم إذ جاء أعرابي فقام يبول في المسجد فقال أصحاب رسول الله صلى الله عليه وسلم مهما، فقال رسول الله صلى الله عليه وسلم لا تزرموه دعوه فاتركوه حتى بال، ثم إن رسول الله صلى الله عليه وسلم دعاه فقال له إن هذه المساجد لا تصلح لشيء من هذا البول والقذر، إنما هي لذكر الله الاستلاء والصلاة وقراءة القرآن، أو كما قال رسول الله صلى الله عليه وسلم
قال وآمر رجلا من القوم فجاء بدلو من ماء فسنه عليه متفق عليه. وعن أسماء بنت أبي بكر قالت سألت امرأة رسول الله صلى الله عليه وسلم فقالت يا رسول الله أرأيت إحدانا إذا أصاب ثوبها بالدم من الحيضة كيف تصنع؟ فقال رسول الله صلى الله عليه وسلم إذا أصاب ثوب إحداكن الدم من الحيضة فلتغرسه ثم لتنصح بماء ثم لتصلي فيه। দেখেন এর আগের হাদিসটা প্রথম হাদিসের কাছাকাছি, দ্বিতীয় হাদিসটা দেখেন। আসমা বিনতে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি এই হাদিসটা বর্ণনা করেন যে তিনি বলেন একবার এক মহিলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করলো, ইয়া রাসূলুল্লাহ আরাআইতা ইহদানা ইযা আসাবা সাওবাহা দামু মিনাল হাইজা, আমাদের মধ্যে কোনো মহিলার কাপড়ে যদি রক্ত লেগে যায়, তার যেই অসুস্থতার রক্ত যদি লেগে যায়, বলতেছে কাইফা তাসনাউ? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তাহলে সে কি করবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন ইযা আসাবা সাওবা ইহদাকুন্না দামু মিনাল হাইজাতি, যখন তোমাদের কারোর কাপড়ে তার হাইজের রক্ত লেগে যায়, বলতেছে ফালতাকরুসহু, সে যেন সেটা আঙ্গুল দ্বারা ঘর্ষণ করে, মানে ডলা দেয় আর কি। সুম্মা লিতানদাহু বিমাইন, তারপর পানি দ্বারা সেটা ধুয়ে ফেলে। সুম্মা লিতুসাল্লি ফিহি, তারপর সেটা নিয়ে নামাজ আদায় করবে। তো এখানে উদ্দেশ্য হচ্ছে যে মানে যেটা আপনারা কম বেশি জেনেছেন, নাপাকিটা যদি এমন হয় যে নাপাকিটা শক্ত গাঢ়, এটার দেহটা গাঢ়, এরকম নাপাকি যদি হয়, এরকম নাপাকির ক্ষেত্রে ওই নাপাকিটা ডলা দেওয়ার দ্বারা যদি নাপাকটা দূর হয়ে যায়, সেই ক্ষেত্রে ওইভাবেই কিন্তু নামাজ পড়া যায়, বিভিন্ন হাদিসে এসেছে। ঠিক আছে? তবে সেই ক্ষেত্রে আপনার অনেক ফুকাহে কেরাম বলেন যে নাপাকি দূর হয়ে গেলেও যেহেতু আইনটা দূর হয়ে গেছে, কিন্তু পবিত্রতার জন্য অবশ্যই তাকে এটা পানি দ্বারাও ধৌত করতে হবে, পানি ছিটিয়ে দিবে। এখানে পানি ছিটানোর কথা বলছে, মূলত উদ্দেশ্য হচ্ছে পানি দ্বারা ধৌত করা। আচ্ছা, তারপর দেখেন وعن سليمان بن يسار قال سألت عائشة عن المني يصيب الثوب فقالت كنت أغسله من ثوب رسول الله صلى الله عليه وسلم فيخرج إلى الصلاة وأسر الغسل في ثوبه متفق عليه. وعن الأسود وهمام عن عائشة قالت كنت أفرك المني من ثوب رسول الله صلى الله عليه وسلم رواه مسلم. وبرواية علقمة والأسود عن عائشة نحوه وفيه ثم يصلي فيه. وعن أم قيس بن بنت محصن أنها أتت بابن لها صغير لم يأكل الطعام إلى رسول الله صلى الله عليه وسلم فأجلسه رسول الله صلى الله عليه وسلم في حجره فبال على ثوبه فدعا بماء فنصحه ولم يغسله متفق عليه. দেখেন এর আগের এই হাদিসটার আগের হাদিসগুলোতে যেটা বলা হচ্ছে, যদি কাপড়ে কখনো মণি লেগে যায়, সেই ক্ষেত্রে রাসূলকে জিজ্ঞাসা করা হলে তো বলতেছে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলতেন যে আমি রাসূলের কাপড় থেকে এভাবে ধৌত করতাম। তারপর তিনি নামাজে বের হতেন এমত অবস্থায় যে তার কাপড়ে ধৌত করার চিহ্ন লেগে থাকতো। অর্থাৎ এখন তো হচ্ছে যে আপনার মানুষের মধ্যে সচ্ছলতা আসছে, হ্যাঁ, মানুষের কাপড়ের অভাব নাই, এক একজনের 5টা 10টা করে কাপড়, পাঞ্জাবি, জুব্বা, থ্রি পিস, কারো কোনো কিছুর অভাব নাই। ঠিক আছে? তো একটা সময় ছিল যখন মানুষের একটাই কাপড় ছিল, 2টা কাপড় ছিল, 2টা কাপড় থাকতো, এর বেশি কাপড় থাকাটা ছিল এটা বড় লোকের একটা ভাবসাব আর কি। তো তখন তো দেখা গেছে নাপাকি লাগলে এক কাপড় নিয়েই কিন্তু নামাজ পড়তে হইতো ধৌত করে। তো তখন রাসূল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে এইভাবে আমি নাপাকিটা ধৌত করতাম, সেই ধৌত করার যে একটা আসর, একটা চিহ্ন, এটা কিন্তু কাপড়ে দেখা যেত, আর রাসূল এভাবেই নামাজ পড়তেন। তাহলে বোঝা গেল এইভাবে নাপাকি ধৌত করে নামাজ আদায় করা কি আছে, জায়েজ আছে। এরপরে শেষের হাদিস যেটা তেলাওয়াত করলাম, সেখানে দেখেন যে একবার একটা ছোট্ট বাচ্চা, ঠিক আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট উম্মে কায়েস বিনতে মিহসান এই হাদিসটা বর্ণনা করেন যে তিনি একবার একটা তার ছোট্ট শিশু যে এখনো লাম ইয়াকুলিত তাআম, খাবার এখনো গ্রহণ করেনি, তো
তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকট আসলেন, রাসূল তাকে নিজ কুলে বসালেন, তারপর শিশুটা তার কুলে পেশাব করে দিল। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পানি আনলেন এবং তাতে ঢেলে দিলেন, অথচ তা ধৌত করলেন না। তো এখানে একটু আলোচনা আছে, সেটা হচ্ছে যে শিশুর পেশাব পবিত্র করার ব্যাপারে ইমামদের ইখতিলাফ কি। মাল ইখতিলাফু ফি আকওয়ালিল উলামাই ফি তাতহিরি বাউলিস সাবিয়্যি। সেই ক্ষেত্রে ইখতিলাফ আছে, যে শিশু এখনো খাদ্যদ্রব্য গ্রহণ করেনি তার পেশাব হতে কাপড় পবিত্র করার পদ্ধতি সম্পর্কে ফিকাবিদদের মাঝে ইখতিলাফ আছে। ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা বলেন, ছোট মেয়ে যদি মেয়ে বাচ্চা আর কি, সেটার পেশাব ধৌত করতে হবে, আর ছেলে বাচ্চার পেশাব পেশাব ধৌত করাটা জরুরি না, শুধু পানি ছিটিয়ে দিলেই হবে। ঠিক আছে। তারা দলিল হিসাবে এই হাদিসগুলো উম্মে কায়েস থেকে বর্ণিত হাদিস, ফাবালা আলা সাউবিহি ফাদা বিমাইন ফানাদাহু ওয়ালাম ইয়াগসিলহু, এই হাদিসটা দলিল হিসেবে পেশ করেন। আর ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনাদের মতে শিশু ছেলে এবং মেয়ের মধ্যে কোনো পার্থক্য নেই, বরং উভয়ের পেশাব ধৌত করা ওয়াজিব। তাদের দলিল হচ্ছে ইস্তানজিহু আনিল বাউল ফাইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু, এরকম আরো একাধিক হাদিস আছে যে ফি হাদিস আম্মারিন ইন্নামা ইউগসালু সাওবাকা মিনাল বাউল। ঠিক আছে। তো ইমাম আবু হানিফা এবং হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই ওনারা ইমাম শাফি এবং ইমাম আহমদ ইবনে হাম্বল তাদের দলিলের জবাবে বলেন যে যে হাদিসের মধ্যে নাজাহের কথা বলা হয়েছে, ওখানে নাজাহ দ্বারা মূলত গোসল উদ্দেশ্য, নাজাহ দ্বারা মূলত পানি ছিটানো উদ্দেশ্য নয়। ঠিক আছে। আর ইমাম শাফি যেই মত দিয়েছেন সেই মতের উপরে উনি দলিল দিয়ে থাকেন। উনি দলিল দেন যে মেয়ে বাচ্চাদের প্রস্রাব নরমালি অনেক মানে গন্ধযুক্ত হয়, মানে গন্ধ বেশি থাকে। এই জন্য ওনারা এই কথা বলেন যে এই জন্য মেয়ে বাচ্চাদের প্রস্রাব ধৌত করাটা জরুরি, আর ছেলে বাচ্চাদের প্রস্রাবের মধ্যে যেহেতু গন্ধ কম থাকে এই জন্য এটা ধৌত করাটা জরুরি না, ছিটিয়ে দিলেই হবে। এটা হচ্ছে ওনাদের মাযহাবের, ইমাম শাফি এবং আহমদ ইবনে হাম্বলের মাযহাবের দলিল। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছেন। এরপর দেখেন, وعن عبد الله بن عباس قال سمعت رسول আবু হানিফার الله দলিল কি? عليه وسلم ইমাম আবু إذا হানিফার دبغ মত। الماء فقد طهر। যে ইমাম আবু হানিফার মত তো বলা হলো, কোথায় ছিলেন আপনি? ইমাম আবু হানিফা এবং ইমাম মালিক রহমতুল্লাহ ওনাদের মত তো বলা হলো, ওনারা বলেছেন ছেলে বাচ্চা হোক মেয়ে বাচ্চা হোক সর্বাবস্থায় ধৌত করা লাগবে, পানি ছিটিয়ে দিলে হবে না। কিন্তু ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল ওনারা আরেক মত দিয়েছেন। আচ্ছা, তারপর দেখেন, وعنه قال تصدق على مولاة لميمونة بشاة فماتت فمر بها رسول الله صلى الله عليه وسلم فقال هلا أخذتم إهابها قد دبغتموه فدبغتموه فانتفعتم به فقالوا إنها ميتة فقال إنما حرم أكلها متفق عليه. وعن سودة زوج النبي صلى الله عليه وسلم قالت ماتت لنا شاة فدبغناها فمسكها ثم ما زلنا ننبس فيه حتى صار شنا رواه البخاري। দেখেন, এখানে বলা হচ্ছে যে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, সামিয়াতু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু ইযা দুবিগাল ইহাবু ফাকাদ তাহুর, কাঁচা চামড়া যখন দাবাগত করা হয় তখন সেটা পবিত্র হয়ে যায়। ঠিক আছে। ইমাম আজম রহমতুল্লাহি আলাই উনি কিন্তু এখানে কোনো পার্থক্য করেন না, মানে হানাফি মাযহাবের উলামায়ে কেরাম ইমাম আবু হানিফা উনি বলেন যে যে কোনো প্রকারের চামড়াই হোক, এটা পশুর মৃত্যুর পরে বা যেভাবেই সে মৃত্যু হোক, জবাই করা পশু হোক, হালাল করা পশু হোক, দাবাগত করার পরে সর্বাবস্থা সেটা পাক হয়ে যায়। শুধু মানুষ এবং শূকরের চামড়া কোনো অবস্থাতেই পাক হয় না। মানুষ হলো মর্যাদা সম্পন্ন, আর শূকর হলো নাজাসাতে জিন্স, যেটা জাতি নাপাকি, একটু আগে আমরা পড়লাম। আর ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি উনি বলেন কুকুরের চামড়াও শূকরের চামড়ার নেই দাবাগত করলে পবিত্র হবে না। ঠিক আছে, এখানে উনি একটু পার্থক্য করেন। আচ্ছা, এরপরের হাদিসটাতে দেখেন, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলেন উম্মুল মুমিন হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর মুক্ত করা বাদীকে একটি বকরি দান করা হয়েছিল। হঠাৎ ওই বকরিটা একদিন মারা গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই পথ দিয়ে গমন করতে যাচ্ছিলেন, তখন তাকে বললেন, তোমরা কেন তার চামড়া খুলে নিলে না? হাল্লা আখস্তুম ইহাবাহা ফাদাবাগতুমুহু ফান্তাফাতুম বিহি,
তাহলে সেটা দাবাগত করতে এবং তা দ্বারা উপকৃত হতে পারতে উপস্থিত লোকেরা বলল এটা তো মরে গেছে। ফাকালা ইন্নামা হুররিমা আকলুহা মুত্তাফাকুন আলাইহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, মৃত্যুর দ্বারা তো এটা খাওয়াটা হারাম হবে, কিন্তু উপকৃত হওয়া, এর চামড়া দ্বারা উপকৃত হওয়া, এটাতে কোনো সমস্যা নেই। এরপরে হাদিসে দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী হযরত সাউদা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমাদের নিকট আমাদের একটি বকরি মারা গেল। এরপর আমরা তার চামড়াটা দাবাগত করলাম। সুম্মা মাজিলনা নানতাবিসু ফিহি হাত্তা সর শান্নান। এরপর থেকে আমরা তাতে নবিজ বানাতে থাকি, অবশেষে তা পুরাতন মশকে পরিণত হয়ে গেল। অর্থাৎ তার দ্বারা বোঝা গেল যে মৃত প্রাণীর চামড়া, প্রাণী মারা গেলে সেটার গোশত খাওয়া হারাম হয়ে গেলেও চামড়া দ্বারা দাবাগত করিয়ে চামড়া দ্বারা উপকৃত হওয়া কি আছে, বৈধ আছে। তারপর দেখেন, والفصل الثاني عن لبابة بنت الحارث قالت كان الحسين بن علي رضي الله عنهما في حجر رسول الله صلى الله عليه وسلم فبال على ثوبه فقلت البس ثوبا وأعطني إزارك حتى أغسله. قال إنما يغسل من بول الأنثى وينضح من بول الذكر. رواه أحمد وأبو داود وابن ماجه. وفي رواية لأبي داود والنسائي عن أبي سمسح قال يغسل من بول الجارية ويرش من بول الغلام. وعن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم إذا وطئ أحدكم بنعله الأذى فإن التراب له طهور. رواه أبو داود. وعن أم سلمة قالت لها امرأة إني امرأة أطيل زيلي وأمشي في المكان القذر. قالت قال رسول الله صلى الله عليه وسلم يطهر ما بعده. رواه مالك وأحمد والترمذي وأبو داود والدارمي. وقال المرأة أم ولد لإبراهيم بن عبد الرحمن بن عوف. এরপর দেখেন, وعن المقدام بن معدي كرابة قال نهى رسول الله صلى الله عليه وسلم عن لبس جلود السباع والركوب عليها. হযরত মিকদাম ইবনে মাদি কারব থেকে বর্ণিত আছে। দেখেন, আগের হাদিসগুলো মোটামুটি সহজ আছে, এবারও বেশি কঠিন না। এখান থেকে দেখেন, তো তিনি বলেন, মিকদাম ইবনে মাদি কারব, যে নাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন লুবসি জুলুদিস সিবাই ওয়ার রুকুবি আলাইহা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিংস্র প্রাণীর চামড়া পরিধান করতে এবং তার উপর চড়তে নিষেধ করেছেন। অর্থাৎ হিংস্র প্রাণীর চামড়া পরিধান করা এবং এটার উপর চড়া যাবে না, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। এরপর দেখেন, وعن أبي المليح بن أسامة عن أبيه عن النبي صلى الله عليه وسلم نهى عن جلود السباع. رواه أحمد وأبو داود والنسائي وزاد الترمذي والدارمي وأن تفترش. وعن أبي المليح أنه كره ثمن جلود السباع. رواه الترمذي في اللباس من جامعه وسنده جيد. وعن عبد الله بن عكيم قال أتانا كتاب رسول الله صلى الله عليه وسلم ألا تنتفعوا من الميتة بإهاب ولا عصب. رواه الترمذي وأبو داود والنسائي وابن ماجه. দেখেন, এই হাদিসগুলো একই অর্থ। হযরত আবু মালি ইবনে উসামা হতে তার পিতা বর্ণনা করেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তিনি হিংস্র প্রাণীর চামড়া ব্যবহার করতে নিষেধ করেছেন। আবুল মালি হতে বর্ণিত আছে, তিনিও হিংস্র পশুর চামড়ার মূল্য ভোগ করাকে অপছন্দ করতেন। আচ্ছা, এরপর দেখেন শেষের হাদিসটা বলছে, ক্বালা আতানা কিতাবু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লা তানতাফিউ মিনাল মাইতাতি বিইহাবিন ওয়ালা আসবিন। তিনি বলেন, আমাদের নিকট এই মর্মে রাসূলের একটি পত্র এসেছে যে তোমরা মৃত জন্তুর কাঁচা চামড়া অথবা রগ দ্বারা উপকৃত হয়েও না। ঠিক আছে, মৃত জন্তুর কাঁচা চামড়া বা রগ দ্বারা উপকৃত হওয়া কি নয়, বৈধ নয়। রাওয়াহু তিরমিজি ওয়া আবু দাউদ ওয়ান নাসাই ওয়া ইবনে মাজাহ। আচ্ছা, এরপর দেখেন, وعن عائشة رضي الله عنها أن رسول الله صلى الله عليه وسلم أمر أن يستمتع بجلود الميتة إذا دبغت. رواه مالك وأبو داود. হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
তিনি আদেশ করেছেন আই ইউস্তামতা বিজুলুদিল মাইতাতি ইজা দুবিগত, যে মৃত প্রাণীর যেই জন্তু আছে, মৃত জন্তুর চামড়া দ্বারা উপকৃত হতে আদেশ করেছেন যখন সেটা দেবাগত করা হয়। তাইলে মৃত প্রাণীর চামড়া এটাকে যদি দেবাগত করা হয়, দাবাগত করা হলে সেটার দ্বারা উপকৃত হওয়া কি আছে, বৈধ আছে, কোনো কি নেই, সমস্যা নেই, চাইলে এটার দ্বারা উপকৃত হতে পারবে। আচ্ছা, এরপর দেখেন وعن ميمونة قالت مر على النبي صلى الله عليه وسلم رجال من قريش يجرون شاة لهم مثل الحمار فقال لهم رسول الله صلى الله عليه وسلم لو أخذتم إهابها قالوا إنها ميتة فقال رسول الله صلى الله عليه وسلم يطهرها الماء والقرز رواه أحمد وأبو داود। হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন একবার কুরাইশদের একদল লোক একটি মৃত বকরিকে গাধার মতো টানতে টানতে হযরত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছালো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, যদি তোমরা তার চামড়া তুলে নিতে তবে ভালো হতো। তারা বলল, এটা তো মৃত। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাকে পানি ও কিকর দ্বারা পবিত্র করবি। তো হারুল মাউ ওয়াল কুরাজ, কিকর এটা হচ্ছে একটা গাছের পাতা আর কি, ঠিক আছে। কিকর পাতা, এটা আপনার এক ধরনের গাছের পাতা, ঠিক আছে, যেটার দ্বারা আপনার মানে যে বস্তুর যে একটা আপনার দুর্গন্ধ আছে সেটা দূর হয়ে যায়, ঠিক আছে। এখন তো দেখা গেছে আপনার আধুনিক যুগ, গাছের পাতার প্রয়োজন পড়ে না, কত মেডিসিন আছে, এগুলো লাগাইলেই পবিত্র হয়ে যায়। তখন তো আর এত মেডিসিন ছিল না, এগুলোর প্রয়োজন ছিল, ঠিক আছে। এরপর দেখেন وعن ميمونة قالت مر على النبي صلى الله عليه وسلم وعن سلمة بن المحبق قال إن رسول الله صلى الله عليه وسلم جاز في غزوة تبوك على أهل بيت فإذا قربة معلقة فسال الماء فقالوا يا رسول الله إنها ميتة فقال دباغها طهورها رواه أحمد وأبو داود। দেখেন সালামা ইবনে আল মুহাব্বিক থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাবুকের যুদ্ধের সময় একটা বাড়িতে পৌঁছালেন এবং সেখানে একটি মশক লটকানো দেখতে পেলেন। ফাসাল আল মাআত, লোকেরা তখন তিনি পানি চাইলেন। ফাকালু লাহু, লোকেরা তখন তাকে বলল, ইয়া রাসূলুল্লাহ ইন্নাহা মাইতাতুন, এই যে পাত্রটা এটা তো চামড়ার তৈরি, মানে এটা তো চামড়ার তৈরি, এটা থেকে আপনি কিভাবে পানি পান করবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তার দেবাগতই হলো ইন্নাহা মাইতুন ফাকালা দিবাগুহা তুহুরুহা, তার দেবাগত করাই হলো তার পবিত্রতা। আমি ক্লাসে আছি, ঠিক আছে, মেশকাত জামাতের ক্লাস হচ্ছে, আপনি পাঠিয়ে দিন, আপনার কাছে যা আছে পাঠিয়ে দিন, বাকিটা বকে হিসাবে লিখে রাখা হবে, এটা আপনি ঈদের আগের দিন পাঠিয়ে দিন, কোনো সমস্যা নেই। জাযাকাল্লাহ। জি, যেটা দেখেন বলছে দিবাগুহা তুহুরুহা, অর্থাৎ এটা দিবাগত করার দ্বারাই এটা পবিত্র হয়ে যাবে, ঠিক আছে। এরপরে দেখেন ফসলে সালেস, অল্প সময় আছে, শেষ করে দিচ্ছি। الفصل الثالث عن امرأة من بني عبد الأشهل قالت قلت يا رسول الله إن لنا طريقا إلى المسجد مدنة فكيف نفعل إذا مطرنا فقال أليس بعدها طريق هي أطيب منها قلت بلى قال فهذه بهذه رواه أبو داود। দেখেন আব্দুল আশহাল গোত্রের জনৈক মহিলা হতে বর্ণিত আছে, ক্বালাত কুলতু ইয়া রাসূলুল্লাহ ইন্না লানা তরিকুন ইলাল মসজিদ, আমাদের মসজিদে যাওয়ার পথ ময়লা এবং আবর্জনাপূর্ণ। ফাকাইফা নাফআলু ইজা মুতিরনা, বলতেছে যখন বৃষ্টি হয় তখন আমরা কি করব? তখন তো মহিলারাও মসজিদে যাইতো, ঠিক আছে, এখন না মহিলারা মসজিদে যাইতে পারে না, ঠিক আছে। তো বলতেছে قالت فقال أليس بعدها طريق هي أطيب منها قلت بلى قال فهذه بهذه। তখন বললেন যে এর প্রতীক, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে ওই রাস্তার পর কি এমন রাস্তা নেই যা তার থেকে বেশি পবিত্র? আমি বললাম যে হ্যাঁ আছে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহলে এর প্রতিকার তো ওটার দ্বারাই হবে, অর্থাৎ পবিত্র রাস্তা অতিক্রম করার পরে পায়ের মধ্যে পাক মাটির স্পর্শের দ্বারা তখন অপবিত্র বস্তু দূর হয়ে যাবে। অনেক সময় এমন হয়, ঠিক আছে,
যে আপনার একটা আপনি ওই যে যখন এখন বৃষ্টি হচ্ছে, ঠিক আছে, রাস্তাঘাটে প্যাক কাদা পানি জমে থাকে, মসজিদে যেতে গেলে দেখা যাচ্ছে জুতা সব ভিজে যায়, পানি সব নষ্ট হয়ে যায় সবকিছু। তো এই অবস্থায় বলা হচ্ছে যে আপনার এই পানি যদি আমরা পাড়ায় মসজিদে যাই, আমাদের পাও ধৌত করতে হবে, ঠিক আছে। তবে যদি এমন হয় যে এই প্যাক কাদা পারানোর পরে এমন কোনো মাটি বা এমন একটা অবস্থা তৈরি হয়, রাস্তার অবস্থা এমন হয়, আমাদের কথার কথা আপনার পায়ে বালু লাগলো, পবিত্র বালু, ঠিক আছে, তাহলে কিন্তু আর ওইটা ধৌত করা লাগবে না। ওই পবিত্র বালু লাগার দ্বারা ওই নাপাকিটা দূর হয়ে যাবে, ঠিক আছে। এখন আমাদের যে অবস্থা, আমাদের রাস্তাঘাটের অবস্থা, এগুলো তো দেখা যায় পবিত্র বালু লাগলেও সহজে পবিত্র হবে না, ঠিক আছে। ড্রেনের পচা গন্ধ, দুর্গন্ধ অবস্থা, আহ এইগুলা মানে পানি দেখতেও কেমন একটা বিশ্রী, পা দিতেই মনে করেন একটা ঘৃণা ঘৃণা লাগে, ঠিক আছে। এগুলা ধোয়া ছাড়া কোনো বিকল্প নাই। দেখেন তারপর وعن عبد الله بن مسعود قال كنا نصلي مع رسول الله صلى الله عليه وسلم ولا نتوضأ من الموطئ। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে বর্ণিত, তিনি বলেন আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজ পড়তাম, অথচ রাস্তার চলার কারণে আমরা ওযু করতাম না। তাহলে বোঝা গেল যে পা কি করা লাগবে না, ধৌত করা লাগবে না। অর্থাৎ আমাদের জন্য ধৌত করা লাগবে, কিন্তু আমরা যদি এরকম পবিত্র মাটি পাই যার দ্বারা নাপাকটা দূর হয়ে যায়, সেই ক্ষেত্রে ভিন্ন কথা। কিন্তু আমরা আমাদের যে অবস্থা, আমাদের নরমালি পা ধৌত করা লাগবে। জি ঠিক আছে, আপনার টাকা এসেছে। আপনার তো এই মাসের বেতনও বাকি, আবার ভর্তির ফি, কিতাবাদির ফি ৫৫০ টাকা কম দিলেন, আবার বিকাশ খরচও দিলেন না, ঠিক আছে। আরো অ্যাক্টিভ হওয়া লাগবে, ঠিক আছে। এত আনএক্টিভ থাকলে আপনি তো বছর শেষ পর্যন্ত টিকবেন না। আমাদের তো নিজাম মোটামুটি আমরা অনেক কড়াকড়ি রাখি, অর্থনৈতিক পড়াশোনা সব ক্ষেত্রেই মোটামুটি আমরা সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করি আর কি। তো ক্লাসে মাঝখান থেকে মাইক্রোফোন অফ করে আপনার সাথে কথা বলতেছি। ইনশাল্লাহ ক্লাস শেষ হলে আপনার রসিদগুলো বুঝিয়ে দেওয়া হবে, আপনার হোয়াটসঅ্যাপে নক দিবেন, কিতাবগুলো দিয়ে দেওয়া হবে। আর বাকি অর্থনৈতিক লেনদেনগুলা পরীক্ষা শুরু হওয়ার আগে ইনশাল্লাহ কমপ্লিট করে ফেলবেন। জাযাকুমুল্লাহ। আচ্ছা দেখেন, যে কথা বলতেছিলাম, তো আমাদের অবস্থা কিন্তু আমাদের এখানে ধৌত করা লাগবে, এরকম অবস্থা আমাদের নাই, ঠিক আছে। যদি এরকম হয়, অনেক সময় যে আপনার ওই যে ট্রাক দিয়ে যে বালু নিয়ে যায়, এগুলো হচ্ছে পবিত্র বালু, ওই যে প্লাস্টার করে যে, এগুলো ভালো পবিত্র। যদি ময়লা পানি পারানোর পর আপনি এরকম বালু পারান, তাহলে কিন্তু আপনার সমস্যা নাই, পবিত্র হয়ে যাবে। এরপর দেখেন وعن ابن عمر قال كانت الكلاب تقبل وتدبر في المسجد في زمان رسول الله صلى الله عليه وسلم فلم يكونوا يرشون شيئا من ذلك رواه البخاري وعن البراء بن عازب قال قال رسول الله صلى الله عليه وسلم لا بأس ببول ما يؤكل لحمه। দেখেন বলতেছে ইবনে ওমর থেকে বর্ণিত আছে, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় আমরা মসজিদে নববীতে আসা যাওয়া করতাম। কানাতিল কিলাবু তুকবিলু ওয়া তুদবিরু, কুকুর আসা যাওয়া করত, ঠিক আছে। ফি জামানি রাসূলিল্লাহ, রাসূলের জমানায় মসজিদে নববীতে কুকুর আসা যাওয়া করত। ফালাম ইয়াকুনু ইয়ারুশুনা শাইআন মিন যালিকা, কিন্তু এর কারণে সাহাবীগণ সেখানে কোনো পানি ছিটাইতেন না, ঠিক আছে। অর্থাৎ উদ্দেশ্য হচ্ছে শুকনা শরীরে কুকুর যদি মসজিদের মধ্যে ঢুকে পড়ে, তাহলে সেখানে পানি দিয়ে ধৌত করার প্রয়োজন নাই। তবে কুকুর যদি ভিজা হয় এবং তার গা চুইয়ে চুইয়ে পানি মসজিদে পড়ে, তাহলে মসজিদের ভিটা অবশ্যই নাপাক হয়ে যাবে এবং মসজিদের ভিটা কি করতে হবে, ধৌত করতে হবে। আর ভিটা যদি কাঁচা হয়, পাকা না হয়, সেক্ষেত্রে ধৌত করাটা উত্তম হবে। কিন্তু যদি এমন হয় শুকনো হয়, মাটি চূষণ করে নেয় অথবা শুকিয়ে যায়, তাহলে ধৌত না করলেও চলবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জমানায় মসজিদে নববী যেটা ছিল, দরজা বেড়া কিছুই ছিল না, কুকুর আসা যাওয়া করত, ঠিক আছে। তো আহ, এখন এটাতে কোনো সমস্যা হইতো না, কারণ আপনার সেখানের অবস্থাটা এমন ছিল যে কুকুরের গায়ে কোনো পানি ছিল না বা কুকুর ভিজা ছিল না, কাজে কোনো সমস্যা ছিল না। আচ্ছা এরপর দেখেন বারা ইবনে আযেব থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যেসব পশুর গোশত খাওয়া হয় তার পেশাবে কোনো ক্ষতি নেই। হ্যাঁ, এটা বলেছেন আর কি। জাবের ইবনে আব্দুল্লাহ এর এক বর্ণনায় উনি বলেন যে যে প্রাণীর গোশত খাওয়া হয় তার পেশাবে কোনো ক্ষতি নেই। এখানে কিছুটা ইখতিলাফ আছে। মাল ইখতিলাফু ফি হুকমি আবওয়ালি মা ইউকালু লাহমুহু, হালাল প্রাণীর পেশাবের ব্যাপারে ইমামদের ইখতিলাফ কি? সরাই বাকায়াতে এই ব্যাপারে ইখতিলাফ গেছে, যারা সরাই বাকায়া পড়েছেন কম বেশি সকলেই জানেন।
ইমাম মালিক রহমতুল্লাহি আলাইহি এবং ইমাম মুহাম্মদ রহমতুল্লাহি আলাইহি উনাদের মতে যেসব প্রাণীর গোশত হালাল তাদের পেশাবও হালাল। তাদের দলিল হচ্ছে এই বারা ইবনে আযিবের বর্ণিত হাদিস লা বা'সা বিবাউলি মা ইউকারু লাহমুহু। আরো হাদিস আছে, হাদিসে উরাইনা আছে, ওখানে বলা হয়েছে ইশরাবু মিন আবওয়ালিহা ওয়া আলবানিহা। ইমাম শাফি এবং হানাফি মাযহাবুল উলামায়ে কেরাম উনারা বলেন যে সকল প্রাণীর পেশাব অপবিত্র, তার গোশত হালাল হোক বা হারাম হোক। তাদের দলিল হচ্ছে ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবিল কবরি মিনহু। আরেক হাদিসে আছে আহ, আম্মাতু আযাবিল কবরি মিনাল বাউল ফাতানাজ্জাহু মিনাল বাউল, এরকম আছে আর কি। ঠিক আছে, তাইলে যারা বিরোধী পক্ষ তাদের হাদিসের দলিল হিসাবে আমাদের উলামায়ে কেরাম বলেন যে এই হাদিসটা যেই বর্ণনা করেছেন সেই বর্ণনাকারী রাবি হচ্ছেন দঈফ। অর্থাৎ এখানে একজন ব্যক্তি আছে সুয়ার ইবনে মুসআব, যিনি একজন অখ্যাত গায়রে মাশহুর ব্যক্তি। আরেকটা তারা যেই উটের হাদিসে উরাইনা দ্বারা দলিল পেশ করেন, ওই হাদিসের ক্ষেত্রে আমাদের উলামায়ে কেরাম বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব পান করার অনুমতি দিয়েছিলেন হচ্ছে আপনার তারা অসুস্থ ছিল, তারা সুস্থ হবে, ওই জন্য মূলত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উটের পেশাব পান করার অনুমতি দিয়েছিলেন। এর দ্বারা এই কথা কোনোভাবেই প্রমাণ হয় না যে হালাল প্রাণীর যে সমস্ত প্রাণীর গোশত খাওয়া যায় তার পেশাব পুত পবিত্র, এটা কোনোভাবেই প্রমাণ হয় না। ঠিক আছে, অথবা এই হাদিসের ব্যাপারে এটাও দলিল দেওয়া যায় যে আহ, যে ইস্তানজিহু আনিল বাউল মানে উরাইনা থেকে বর্ণিত যে হাদিসে উরাইনাটা, এই হাদিসে উরাইনা এটা পরবর্তী হাদিস দ্বারা মানসুখ হয়ে গেছে। অর্থাৎ ইস্তানজিহু আনিল বাউল ফা ইন্না আম্মাতা আযাবাল কবরি মিনহু, এই হাদিস দ্বারা হাদিসে উরাইনাটা মানসুখ হয়ে গেছে। ঠিক আছে, আচ্ছা যাই হোক। এরপর বাবুল মাসহি আলাল খুফাইন। তো ঠিক আছে, এতটুকুই ইনশাল্লাহ থাকুক 10 নাম্বার বাব পর্যন্তই। এখন যেহেতু সময় শেষ হয়ে গেছে, এতটুকুই হচ্ছে আপনাদের নেসাব। এবং অন্যান্য কিতাব কম বেশি নেসাব আপনাদের গ্রুপে দেওয়া আছে। এটা যেহেতু কোনো সেমিস্টার পরীক্ষা না, কাজেই আমরা ওরকমভাবে সবকিছু দিচ্ছি না, শুধু মৌখিক পরীক্ষা হবে। সেমিস্টার পরীক্ষাগুলো তো আরো হার্ডভাবে হয়, লিখিতভাবে হয়। সেখানে নেসাবনামা থেকে শুরু করে প্রতিটা বিষয় সবকিছু আপনার শিডিউল আকারে, টাইমলাইন আকারে আপনাদেরকে দিয়ে দেওয়া হবে। আপনারা ওখানে সবকিছু ইনশাল্লাহ এক নজরে দেখতে পারবেন। এই পরীক্ষায় অবশ্যই আপনাদের অংশগ্রহণ করতে হবে। পরীক্ষা না দিলে আপনার তো অবশ্যই এটা আপনার জন্য একটা খারাপ দিক আর কি। অবশ্যই পরীক্ষা দিবেন, কম বেশি যতটুকু পারেন পরীক্ষা দিবেন। ঠিক আছে, আপনি পারেন আর না পারেন, অন্তত এক লাইন এবারত বলা এটাও তো একটা ভাগ্যের বিষয়, আপনি পড়বেন। ঠিক আছে, আর এই পরীক্ষার রেজাল্ট তো আপনার বার্ষিক পরীক্ষায় আসবে না, কিন্তু প্রথম সেমিস্টার দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার রেজাল্ট অবশ্যই বার্ষিক পরীক্ষায় যুক্ত হবে। ঠিক আছে, আর যারা বার্ষিক ব্যাপক পরীক্ষা দিবেন তাদের জন্য তো আরো হার্ড। আপনারা যারা ব্যাপক পরীক্ষা দিবেন তাদের পিছনে অনেক শ্রম দিতে হবে, অনেক সময় দিতে হবে, কারণ ব্যাপক এখন অনেক কঠিন হয়ে গেছে। আমরা কিছুটা খোঁজখবর নিয়ে দেখলাম বেশ ভালোই হার্ড হয়ে গেছে। ঠিক আছে, এটা অনেক মোটামুটি কড়াকড়ি আছে। তো এই ক্ষেত্রে পরীক্ষায় অবশ্যই উত্তীর্ণ হতে হবে। ঠিক আছে, উত্তীর্ণ না হলে ব্যাপক পরীক্ষা কোনোভাবেই দেওয়ানো যাবে না। ঠিক আছে, কারণ এক্ষেত্রে আপনি মাদ্রাসায় পরীক্ষা দিলে আমাদের যেই অর্থনৈতিক খরচ, ব্যাপকে দিলে একই খরচ, বরং আপনি যদি মাদ্রাসায় পরীক্ষা দেন খরচ অনেক কম। আর ব্যাপকে দিলে আপনি ব্যাপকে দিলে আমাদের অর্থনৈতিক হোক বা কোনোভাবেই হোক, এটা আমাদের কোনো আপনার আহ, আয় উন্নতির বিষয় নেই। বিষয়টা হচ্ছে আপনার, কারণ আপনি ব্যাপক দেন আর যেখানেই দেন আপনাকে তো মাদ্রাসার রুলস মেনেই প্রতিটা পরীক্ষা দিতে হবে এবং মাসিক বেতন কন্টিনিউ করতে হবে। কাজে এখানে আমাদের কোনো লাভ লসের বিষয় না, বিষয়টা হচ্ছে আপনার। আপনি এত কষ্ট করে পড়বেন, পরীক্ষা দিবেন, সেখানে আপনার প্রস্তুতি যদি ভালো না হয়, আপনার পিছনে এক্সট্রা আরো সময় দিতে হবে এবং এটার জন্য এক্সট্রা অর্থ ব্যয় হবে এবং এটার জন্য এক্সট্রা প্যারেশানি হবে এবং আপনাকেও মিনিমাম 10 থেকে 12 দিন এটার জন্য সমস্ত মাস গালা বাদ দিয়ে এটার পিছনে পড়ে থাকতে হবে। ঠিক আছে, এত শ্রমের পরে, এত কিছুর পরে যদি আপনি শেষে গিয়ে মকবুল জাইয়েদ হন, তাহলে এই রেজাল্ট তো কোনোভাবেই কাম্য নয়। ঠিক আছে, এই জন্য যারা পরীক্ষা দিবেন আমি সবাইকে একদম সহজ এবং সোজা সাপটা ভাষায় বলে দিই, অবশ্যই মুমতাজ হওয়া লাগবে। মুমতাজের নিচে রেজাল্ট কোনোভাবেই গ্রহণযোগ্য নয় এবং ওইভাবে প্রস্তুতি নিয়ে পড়াশোনা করেন, ইনশাল্লাহ পরীক্ষা দিয়ে যেন মুমতাজ হতে পারেন, এর নিচে যেন কোনোভাবে রেজাল্ট না হয়। ঠিক আছে, কোনোভাবে কোনো সাবজেক্টে খারাপ করলে তখন অবস্থা আরো খারাপ হয়ে যাবে, তখন তো আপনি দাওরা পরীক্ষা দিতেই পারবেন না, তখন কি হবে। যাই হোক, এই বিষয়গুলো সকলেই মাথায় রাখবেন এবং ওইভাবেই ইনশাল্লাহ এগিয়ে যাবেন। তো আপনাদের মঙ্গলবার দিন পরীক্ষা হবে, এমন সময় পরীক্ষা হবে
লিঙ্ক দেওয়া হবে, একজন একজন করে লিঙ্কে আসবেন, দাখিলা নাম্বার অনুযায়ী লিঙ্কে আসবেন। দাখিলা নাম্বার অনুযায়ী যে প্রথমে ১ নাম্বার দাখিলা তিনি লিঙ্কে ঢুকবেন, তারপরে তার সবগুলো কিতাবের কি অবস্থা একটু পরীক্ষা নেওয়া হবে। এরপর হচ্ছে যিনি প্রস্তুত থাকবেন তার কথা গ্রুপে জানায় দেওয়া হবে যে প্রস্তুত থাকবে এত নাম্বার দাখিলা উনি। এরপর এভাবে সবার পরীক্ষা নেওয়া হবে, সকলেই প্রস্তুত থাকবেন। প্রশ্ন তো মৌখিক পরীক্ষা অত বেশি কঠিন হবে না। কোন কিতাব পড়তেছেন, কতটুকু পড়তেছেন, কিতাবের নাম কি, কিতাবটা কি সম্পর্কে লিখিত, কি কি বিষয় এখানে আছে, কতটুকু পড়া হয়েছে, এই সামথিং বিষয়, প্রাথমিক যে বিষয়গুলো আছে এগুলোই আপনাদের কাছ থেকে জিজ্ঞাসা করা হবে। আর অন্যান্য পরীক্ষার মধ্যে অবশ্যই সাজেশন দিয়ে দেওয়া হবে এবং লিখিত পরীক্ষা হবে। ঠিক আছে? হয়তো এই পরীক্ষাটা মৌখিক হবে, এই জন্য অনেকেই ঘাবড়িয়ে যাচ্ছেন। তবে অবশ্যই পরীক্ষা দিবেন। পরীক্ষা না দিলে তো সেটা আসলে মানে এটা ভালো দিক না আরকি। ঠিক আছে? আপনি পারেন আর না পারেন সেটা পরের হিসাব। পারেন আর না পারেন সেটা পরের হিসাব। আপনি পরীক্ষা দিবেন। ঠিক আছে? এটা একটা ভালো দিক। আপনি পারেন আর না পারেন সেটা পরের হিসাব। ঠিক আছে? আপনি না পারলে মুমতাহিন আপনাকে বলে দিবে। কথার কথা আপনাকে জিজ্ঞাসা করা হলো যে মিশকাতুল মাসাবিয়ার মুসান্নিফের নাম কি? তা আপনি উত্তরটা দিতে পারলেন না। তো মুমতাহিন যে সে আপনাকে বলে দিবে মিশকাতুল মাসাবিয়ার মুসান্নিফের নাম হচ্ছেন এই। আপনার একটা এলেম হাসিল হলো। ঠিক আছে? কম বেশি। মিশকাতুল মাসাবি কিতাবটা কয় খণ্ডে লিখিত? এখানে কয়টা হাদিস আছে? হাদিসগুলো কয় ভাগে বিভক্ত? ঠিক আছে? মুসান্নেফের মানহাজ কি পদ্ধতিতে উনি কিতাব রচনা করেছেন? এই প্রাথমিক বিষয়গুলোই তো জিজ্ঞাসা করা হবে। ঠিক আছে? আজকে এত ঘাবড়ানোর কিছু নেই। অবশ্যই সকলেই পরীক্ষা দিবেন। পরীক্ষা কোনোভাবেই যেন মিস না হয় সেই বিষয়ে সকলেই খেয়াল রাখবেন। আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন হাজিরা ডাকবো। আপনারা হাজিরা দিয়ে দিবেন। হাজিরার পরে ইনশাআল্লাহ যদি কারো কোনো বিষয়ে কোনো কিছু জানার থাকে ইনশাআল্লাহ জিজ্ঞাসা করবেন। আর অবশ্যই পরীক্ষার জন্য প্রস্তুতি নিবেন। মঙ্গলবার দিন পরীক্ষা হবে। আজকে ২৭ নাম্বার দরস। মেহেদী হাসান, দাখিলা নাম্বার ১। লাব্বাইক। মোহাম্মদ মহিবুল্লাহ। লাব্বাইক। গত ক্লাসে আপনি ছিলেন না কেন? গাইন পড়ে গেছে। তারপর তাশফিকুর রহমান। গায়ন পড়ে গেছে। মহিবুল্লাহর গাইন পড়ে গেছে। মহিবুল্লাহ। মহিবুল্লাহর গত ক্লাসে গাইন পড়ে গেছে। এই আজকে তো গাইন পড়ে নাই, গত ক্লাসে। তাশফিকুর রহমান আছে, তাশফিকুর রহমান। লাব্বাইক। মুহাম্মদ আলী আছে, মুহাম্মদ আলী। তামিম আদনান আছে, তামিম আদনান। লাব্বাইক। তামিম আদনান, আপনি এতদিন পরে কোত্থেকে আসেন? ক্লাস করেন না কেন নিয়মিত? গতকাল করছিলাম, ওই ৮টার সময় আমি থাকতে পারি না, এই জন্য একদিন। ও না, আমরা ৩ দিন পর লাগাতার ৩টা ক্লাসে আপনার গাইন। এটা তো একটা কঠিন বিষয়। আচ্ছা, তারপর হচ্ছে খাদেমুল ইসলাম। খাদেমুল ইসলাম নাই, খাদেমুল ইসলাম। আব্দুল মাজিদ আছে, আব্দুল মাজিদ। আমিরুল ইসলাম আছে, আমিরুল ইসলাম। হামিদুল্লাহ আল হাসান আছে। হামিদুল্লাহ নাই। ক্লাসে হাজিরা দিতে হবে, হাজিরা না দিলে তো গাইন পড়ে যাবে। রিফাত হাসান আছে। মোহাম্মদ আজিম 11 নাম্বার দাখিলা, আব্দুল আজিম। আচ্ছা, জি ঠিক আছে। আজকে এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। মঙ্গলবার দিন পরীক্ষার হলে ইনশাআল্লাহ কথাবার্তা হবে। জি এ পর্যন্তই ইনশাআল্লাহ। জি জি বলুন। বলতেছিলাম আমি, মঙ্গলবার দিন কয়টাতে পরীক্ষা আরম্ভ হবে? আপনার দাখিলা ৭টা নাম্বার তো থেকে না ১ 7টা থেকে। জি 7টা থেকে। মানে না, মাগরিবের নামাজের পর থেকে আর কি। 7টার সময় তো আসলে নামাজই শেষ হয়। শুরু করতে 7টা 10 বেজে যায়। ঠিক আছে?
মাগরিবের নামাজের পর থেকেই প্রস্তুতি ও নিয়ে রাখবেন। লিংক দেওয়া হবে একজন করে। আপনাকে সবার আগে ডাকা হবে। আপনি সবার আগে আসবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। আচ্ছা জি। ঠিক আছে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আবারও দেখা হবে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।